একে মা জন্ম দিলেন হরিভক্ত সন্তানের, আর আরেক মা জন্ম দিলেন রাক্ষসের। মা মা তো মাই, কিন্তু এক মায়ের গর্ভে দেব সন্তানের জন্ম হয়, আরেক মায়ের গর্ভে রাক্ষসের জন্ম হয়। এতক্ষণে যে মায়ের কথা বললাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন দুই মায়ের কথা বললাম। মা, ঠাকুর বলছেন মা মানে যিনি মেপে দেন, মা মানে মেপে দেন। প্রহ্লাদের নাম আপনারা শুনেছেন। প্রহ্লাদের পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ঔরসে জন্ম নেন প্রহ্লাদ, হরিভক্ত হয়ে ওঠেন। কারণ হিরণ্যকশিপু, দৈত্যরাজ হিরণ্যকশিপুর স্ত্রী ছিলেন কয়াধু, যিনি সাংঘাতিকভাবে ঈশ্বর ভক্ত ছিলেন, হরিভক্ত পরায়ণা ছিলেন, যার কারণে ওনার জঠরে দেব সন্তানের জন্ম হয়। কয়াধু, মাতা কয়াধু ওনার স্বামীকে একদম দেবতার জ্ঞানে পূজা করতেন, যার জন্য ওনার গর্ভে সেই দেব সন্তানের জন্ম হয়। অন্যদিকে রাবণ, ওনার পিতা ছিলেন একজন মুনি, ও সাংঘাতিক, মানে একদম স্বভাবে একজন মুনি ছিলেন, অনেক ক্ষমতা ছিল ওনার, যার নাম বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রবা মুনির ঘরে, এই বিশ্বশ্রবা মুনির ঔরসে জন্ম হয় রাক্ষস রাবণের। কারণ এই বিশ্বশ্রবা মুনির স্ত্রী ছিলেন নিকোষা রাক্ষসী, যার কারণ এই নিকোষা রাক্ষসী মায়ের জঠরে জন্ম হয় রাক্ষস রাবণের। ঠাকুর বললেন, অভ্যাস ব্যবহার যেমন্তর, সন্তান পাবি তেমন্তর। ঘুমিয়ে থাকা পবিত্রতা অন্তরের কুলে, পুত্ররূপে জন্ম নিয়ে ওঠেই প্রাণন্দুলে। ঠাকুর বলছেন যে মা যেমন্তর হবে, সন্তানও তেমন্তর হবে। একটি মেয়ে জন্ম লাভের 20 বছর আগে থেকেই সেই মেয়ের শিক্ষা শুরু হয়, আর জন্মলাভের 6 বছরের মধ্যেই তার শিক্ষা শেষ হয়। আমরা কি কখনো ভেবে দেখেছি ঠাকুর কোথায় হাত দিয়েছেন যে আমরা সন্তান জন্মের পর শিক্ষা দীক্ষার চিন্তা করি? আর ঠাকুর কি বললেন, একটা কন্যা সন্তান জন্মলাভের 20 বছর আগে থেকেই ওই কন্যা সন্তানের শিক্ষা শুরু হয়। তার মানে ওই মেয়ের মা যখন শিশু, সে শিশুকাল থেকে যখন 20 বছর পর্যন্ত বের হয়, ওই 20 বছরের মধ্যেই কিন্তু সে ভাবী কন্যা সন্তানের শিক্ষা হয়ে যায়। এখান থেকেই ভাবী কন্যা সন্তানের শিক্ষা শুরু হয়ে যায়। ওই মা যেভাবে
জীবনকে গঠন করবেন, ওই ওনার গর্ভে সন্তানও তেমন্ত হয়ে আসবে। তার জন্য মেয়ে যেমন হবে, সেই মেয়ের গর্ভজাত সন্তানও তেমন হবে। নারী হতে জন্মে জাতি, ঠাকুর বলছেন, থাকলে জাত তবেই জাতি। আজকাল সমাজে এই জিনিসটার কোনো অভাব, প্রায় এক যুগ পেরিয়ে গেছে, আমরা এই সংস্কারটা ভুলে গেছি। যার জন্য সমাজে আসরিক চরিত্রের সন্তান, অবাধ্য উচ্ছৃঙ্খল সন্তানে, প্রতিলোমজাত সন্তানে সমাজ ভরে গেছে। কখন কার মেয়ে টেনে নিয়ে যায়, কখন কার স্ত্রী টেনে নিয়ে যায়, কখন কোন গাড়ির নিচে চাপা পড়ে মরে, কখন কোন সংঘাত সৃষ্টি করে, এক চরম উচ্ছৃঙ্খলতার মধ্য দিয়ে আমরা চলছি। এর একমাত্র কারণ আমাদের মেয়েরা আজ আর সেই ঈশ্বর চর্চাতে নেই, ইষ্ট চর্চাতে নেই। প্রতি ঘাটে যেখানে সেখানে ছোটো কাপড় পরে কাম উত্তেজনা বেরিয়ে, কামের উত্তেজনা ছড়িয়ে ঘোরাঘুরি করা, পুরুষ সঙ্গ করে ঘুরে বেড়ানো, এগুলোই হয়েছে আজকের আমাদের সমাজের সংস্কার। যার জন্য আগত দিনগুলোতে আরো ভয়ঙ্কর আমাদের জন্য অপেক্ষা করছে। তার একমাত্র উপায় জীবন্ত আদর্শকে ধরে প্রত্যেকটি প্রত্যেক মেয়ে ছেলেকে তাদের ইষ্টকেন্দ্রিক করে গড়ে তোলা, যা থেকে একটা ভালো সমাজ আমরা আশা করতে পারি। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। নৈন্য পন্থা বিদ্যুৎ হয়ে নেয়, ঠাকুর বলছেন। কথাগুলো মনে আসলো, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। দেখবেন চিন্তা করে ঠাকুর কি বলছেন। আর আমার এই ইউটিউব চ্যানেল লেজেন্ড ডিভাইন ডিকটেশন এবং ফেসবুক পেজ সমাজ দর্পণ ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও ঠাকুর বিষয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।